গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর নিউ ব্লগ। তো কেমন আছেন সবাই? আমরা সবাই খুব ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, সবাইকে হ্যাপি সানডে। আর আমার তো যোগে দিয়ে আসার পর আমারও একটু মর্নিং ওয়াক করা হয়ে গেল। আসলে কি বলুন তো, অনেকে সবাই চোখ দিচ্ছে যে মোটা হয়ে যাচ্ছি। তাই জন্য একটু মর্নিং ওয়াকটাও করা হয়ে গেল আমার নিজের। আমাকে নিয়ে সবারই বড্ড চিন্তা, এতই যখন চিন্তা কমানোর জন্য তবে আমাকে তো কিছু একটা দায়িত্ব নিতে হবে, তাই না? তাই জন্য আমি এইসব নিয়ে আসা এই দায়িত্বগুলো করি। দেখবেন দূরে রাস্তা হলে যদি কোনো সময় টোটো না করি, হেঁটে চলে আসা যায়। তো বাড়ির বাবাকে আগে খেতে দিয়ে দেওয়া হয়েছে, বাবাই ঘুমিয়ে রয়েছে। আজকে বাবাকে আচ্ছা পরিমাণে বরকে খাটাবো, মানে আজকে হচ্ছে রবিবার, বুঝতেই পারছেন সমস্ত রকম বাজারের চাপ। কথাই হয়েছিল ও সামলাবে বাইরেরটা, আমি সামলাবো ভেতরেরটা। কিন্তু ছেলেকে হওয়ার জন্য আমি বাইরের ভেতরে দুটোই সামলাই, কিন্তু বাজারের দিকটা আর অতটা সামলানো আমার হয় না। তাহলে চেষ্টা করলে কি পারবো না? ড্রয়িংটা আগে হতো ওই দিকটায়, গেটের ওই দিকটাতে, সাউথ এন্ডের কাছাকাছি ওইটায়, দেখানো বা তা না। এখন হচ্ছে দুর্গা মন্দিরে আজ থেকে, মানে প্রতি রবিবার এবার চাইলে আপনাদের সাথে দুর্গা মন্দির থেকে আমার ব্লগ দেওয়া যাবে। স্টার্টিং করে যে ওখান থেকে দুর্গা মন্দিরের মধ্যে বাচ্চাগুলোকে বসে শেখাচ্ছে। প্রবলেম যেটা হচ্ছে ওখানে খুব মশা, বা তাকে এভাবে চাবিটাকে ঠিকঠাক করে পাচ্ছিল না। যার জন্য সব থেকে ভালো কোনো রকম গেটের বাধা বিপত্তি কোনো কিছু নেই, নিজের মন মতন করে আসো যাও বসো, এরকম আর কি। সব থেকে ভালো ডিসিশন। আমার চায়ের জাল উঠে গেছে, এবার আমি এখানে চা পাতা অ্যাড করবো, ভালো করে একটু ফুটিয়ে নিয়ে একটু ঢেকে দেবো, তাহলেই হয়ে যাবে আমাদের চা। খাওয়া হয়ে গেছে কমপ্লিট। এবার ভেজাবো কাপড়। এখানে সার্ফ আমি দিয়ে দিয়েছি, সানলাইট ইউজ করছি এখন। আর এখানে রয়েছে কিছু তোজো সোয়েটার। এখন যেহেতু শীত আস্তে আস্তে চলে যাচ্ছে, তার জন্য আমার মনে একটা একটা করে কেচে গুটিয়ে দেওয়াই ভালো, নাহলে একসঙ্গে অনেকটা জমে যাবে। আর এখানে রয়েছে আমাদের একটা ব্যাগ, যেটা আগে তোজো স্কুলের জন্য ইউজ করতো। তোজোর পুরোনো ব্যাগটা ঠিক করে দিয়েছি, বলে এই ব্যাগটাকে কেচে সুন্দর করে গুছিয়ে গেছে ভরে রাখবো। সকাল হয়ে গেছে, আমার বাজারে যাওয়ার সময় হয়ে গেছে। আজকে ছুটির দিন, আচ্ছা করে খাটাবো তোমায়। ছুটির দিন বলেই বাজারের খাটনিটা বেড়ে যায়। আচ্ছা ভাবে খাটাবো আজকে, দেরি করো, তাড়াতাড়ি চলে এসো। আমি লাগিয়ে দিলাম এটা। ছেড়ে একদম ঠাকুরের বাসন কোসন মেজে সমস্ত কিছু পরিষ্কার করে নিলাম। একটাই দুঃখ কি জানেন তো, যে এখন আর ফুল পাচ্ছি না ঠিকঠাক করে, যার জন্য ঠাকুরকে একটা ফুল দিতে পারছি না। আর এমন সময় ফুলের চেনগুলো বিক্রি করতেছে যে সেই সময় আমি একটু তখন শুয়ে থাকি ছুটি ছাটার দিনে। তো দেখুন এখানে একটা ধূপ দিয়ে ঠাকুরের বাসন কোসন মেজে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছি। এখন যেটা কাজ রয়েছে, আমি জানলা খুলবো। এত পরিমাণ মশা দুপুর থেকে শুরু হয়ে যায় যে দরজা জানলা না লাগিয়ে রাখলে না ঘরের মধ্যে আর টিকতে পারি না। মধ্যে দিয়ে ঘুমিয়ে থাকি, তো ঘুমের মধ্যে দেখবো কোথায় বাইরে চোখ পড়ে আছি। আর এখানে রয়েছে জামা কাপড় এক গুচ্ছে স্তবাকার, যেগুলোকে চলুন ভাঁজ করি। বাবা তো বাজারে চলে গেছে। আর তোজো খাবার পরে এখানে দেখুন কাপ পড়ে রয়েছে ওর নিউ কাপ, সেটাও এখন সরানোর আমার সময় নেই। তো এটাকে ধুতে দেবো আজকে, ট্রে উইথ কাপ একসাথে ধুতে দেবো। আমার এখানে কাপড় গোছানো সমস্ত রকম কমপ্লিট, শুধু কেবল আলনা একটা করে সাজিয়ে রাখবো, তাহলেই হয়ে যাবে। এখানে রয়েছে তোজো স্কুল শার্ট, যেটা আবার ক্লাস 3 হওয়ার আগে তৈরি করে নিতে হবে। এই শার্টের একটা বাটন জানেন তো ছিঁড়ে গেছে, তো পেয়েছি, সেটা লাগিয়ে দিতে হবে, তারপরে জামাটাকে আয়রন করে নেব। এই তো শিব মন্দিরের রাস্তাটা দিয়ে এলাম। দেখি ফোন করেছিলেন বাবু আমায়, তোজো সোনা আমাদের আসছে, এসো। এটা হচ্ছে একটা মন্দির, লাগলো এখানে ড্রয়িং করে ফাঁকা জায়গায়, মজা এসছে। তোজোকে নিয়ে এসে বাড়িতে জামাটা চেঞ্জ করে লেগে পড়েছি কাজে। তোজো আজকে খাবে ব্রেকফাস্ট, এখানে পাস্তা, যার জন্য পাস্তাটাকে সেদ্ধ করে নিচ্ছি। আমাদের এখানে হবে ব্রেকফাস্টে আলু ভাজা, মুড়ি খাবো। আর এখানে চলে এসছি বাজার থেকে চিকেন, আর চলে এসছে এখানে এক ঝোলা সবজি বাজার, যেগুলোকে বের করে আর দেখতে হবে কি কি বাবা নিয়ে আসছে। তো চলুন আগে ব্রেকফাস্টটা রেডি করে দিই, সবাইকে দিয়ে দিই। তোজো কেমন হয়েছে পাস্তাটা? ভালো হয়েছে, আচ্ছা খেয়ে নাও। বাজার থেকে এসে ব্রেকফাস্ট করেই চা। হ্যাঁ, তো আমি বাজার করে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ, এই দিকটায় দেখো অনেকগুলো সবজি নিয়ে এসেছি। সবজির তোজো যেহেতু খেতে খুব ভালোবাসে, তার জন্য সবজির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। আর আজকে এসছে এখানে লালতে শাক, বাড়িতে আলুও রয়েছে, পেঁয়াজও রয়েছে, বলে আলু পেঁয়াজটা নেইনি, তার জন্য সবজিটাকে আমি আগে নিয়ে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ এখানটাতে আমি
পেয়েছি, এটাকে কি বলো তোমরা, লালতের শাক, হ্যাঁ। দেশি ভাষায় পাটের শাকও বলে। এই শাকটা অনেকদিন পর পেলাম, মানে সিজনের প্রথম এই শাকটা নিয়ে এলাম। কিন্তু একবার হয়েছিল তিতকুটে, ওরকম হবে না তো? খেতে আমার খুবই ভালো লাগে, আশা করি ভালোই লাগবে। আর একবার যেতে হবে বাজারে, এবার মুদির বাজার। একটা লম্বা লিস্ট আছে, বাজার যাবো, একটা লম্বা লিস্ট এখানে তৈরি করে রেখেছি আমি। তাহলে আমার কাজ আজকের মতো কমপ্লিট হয়ে যাবে। সবাই বেরিয়ে গেল বাজারের জন্য, আর আমি এখানে সবজিগুলো গুছাতে লাগলাম। তো ফার্স্টে দেখুন এখানে বাঁধাকপির বা ফুলকপির যে ডাঁটগুলো সেগুলো কেটে ছোট করে নিলাম, আর বাকি যে সবজি ছিল সুন্দর করে ক্লিন করে ভরে নিলাম। আমি সবসময় সবজিগুলোকে কিছুক্ষণ হাওয়াতে রাখি, তারপরে ফ্রিজের মধ্যে ভরি। এটা পরিষ্কার করবো। এখানে বাঁধাকপিটা দেখতে পাচ্ছি মটরশুঁটি এত ছাড়ানো রয়েছে, সেদিনকে বাবা ছেলে মিলে বসে বসে ছাড়িয়ে আমাকে হেল্প করেছে, এখানে রেখে দিলাম। কাজ হয়ে গেল, চারিদিকে এখন লাইট ফ্যান অফ করব। এখন দেখবেন গায়ে ফ্যানের হাওয়াটা লাগলে অতটা না ঠান্ডা লাগে না। বাবা একটু বাজারে গেছে, মুদির বাজারে, তো এখনো পর্যন্ত আসার নাম নেই। 11:40 বাজে। আসলে লিস্টটা তো অনেক বড়, তার জন্য সময় লাগবে। তো আসুক, সেই ফাঁকে এখানে একটু রান্নাটা হচ্ছে, আপনাদেরকে দেখাচ্ছি আজকে কি রান্না করছি। তো তোজোরও যে জামাটা রয়েছে সেটাও একটু সেলাই করে দেবো, মানে যে বাটনটা খুলে গেছে। তো বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি ভাত, কুকারের মধ্যে আজকে ডালটা করছি। আর এখানে হচ্ছে আজকে আমার আলুর চিপস, আর এখানে রয়েছে চিকেনটা, যেটা এখন আমি ধুইনি। তো আজকে রান্না করতে হবে চিকেন কষা, একদম গায়ে গায়ে করে গ্রেভির মতো। আর তার সাথে হবে আলুর চিপস, মসুর ডাল, স্যালাড। আচ্ছা, আচার রয়েছে, আচার টাচার নেবো না, কারণ এমনিতে আমাদের হজম ক্ষমতাটা খুব ভালো। তো চলুন এটা একটু এগিয়ে নিই, তারপর সেলাই করবো। বেশ মেঘ মেঘ করছে, বৃষ্টি হবে কিনা জানি না। আর এখানে চলে এসছে, কিন্তু রান্না হচ্ছে, এদিকে সেলাইটা করে নিই। আর বাবার জন্য ওয়েট করছে, সে কখন গিয়েছে। সত্যি আজকে ওর খাটানো বলেছে, মানে সত্যিকার এটা চরম ভোগান্তি আজকে ওর। কি করবো, চুপ করার নেই। এদিকে রান্নাটা বলে তারপরে খেয়ে দিয়ে আবারও বেরোবে মিলের জন্য, বুঝতে পারছেন তো? সব দিকে বিপদ ওর। সেলাই করিয়ে দেবে। বাবাই বাজার এসে এসে একদম সোজা ছাদে কাপড়গুলো একটু উঠে দিতে গেল। আমি সবসময় তো ছাদে যেতে পারি না। ঘড়িতে বাজে 1:45, ও 12:40 বাইরে ঢুকেছে, সেই 10:30টার সময় গিয়ে। আর এখানে যে যে জিনিসগুলো আনা হলো সেগুলোকে আবার বের করি, কারণ এগুলোকে গোছগাছ করা গেছে, ভরতে তোরতে হবে। তো আপাতত কেটে কোটা ভরা হয়নি, তার জন্য এখানে সব রাখলাম, পরে গুছিয়ে আবার কোটোর মধ্যে সমস্ত ভরে রাখতে হবে। আর বাকি সমস্ত যা জিনিস ছিল সেগুলো সেটা ফ্রিজে, আর বাকিটা আমার ড্রেসিং টেবিলের মধ্যে গুছিয়ে রাখলাম, যেমন সাবান, তেল, এক্সট্রা যেগুলো ছিল সেগুলো সমস্ত ভরে টরে রাখলাম। সো চিকেনটা প্রায় হয়ে এসছে, একদম স্নান টান করে আপনাদের কাছে আসছি। তো দেখুন এখানে বাবার লাঞ্চ রেডি, স্যালাড, চিপস, চিকেন, আর তার সাথে ডাল। আর আমারটা হচ্ছে এখানে দেখুন, আমি ডাল খাবো না আজকে চিকেনের সাথে, তার জন্য যেহেতু পেঁয়াজ, স্যালাডের মধ্যে চিপস, আর এখানে হচ্ছে চিকেন। আর এখানে একটু গ্রেভি থাকলো, চিকেনের গ্রেভি সহ, সেটা রেখে দিই। এটা রাত্রেবেলায় আমাদের খাওয়া হয়ে যাবে। তোজো আর বাবাই খুব তৃপ্তি করে খেলো, বাবারটা তো দেখে রাখো, আমি খেয়ে নেবো। আর বাবাই কি বলেন তো, স্নান করলে ওর খুব তাড়াতাড়ি খিদে পেয়ে যায়, তার জন্য আর ওষুধটা নেওয়া হয়নি। তো খুব খুব ভালো লাগে যে খেয়ে বরকে খাইয়ে শান্তি পেলাম আমি। সারাদিন খাটাখাটি করে দুটো শান্তি করে খেলাম, বলে আমি খেয়ে নিই। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। ট্রেনের শব্দ পাচ্ছেন, কত কাছে ট্রেন যাচ্ছে, বুঝতে পারছেন? তাহলে আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, টাটা। খুব কাছে আমাদের স্টেশনটা, ভালো থাকবেন।